বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজ হচ্ছে কি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সেটাই দেখতে থাকি। তো আসলে নতুন নতুন ইউনিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর কি। আমি এখানে শেয়ার করি আমার নিত্যদিনের যে কাজগুলো থাকে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি বন্ধুরা। তো আজ আমি জলপাইয়ের আচার বানাবো। যদিও জলপাইয়ের আচার এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আজ একটু ভিন্ন টাইপের আচার শেয়ার করব। তো ভিন্ন টাইপের বলতে আমি আজ কোনো ঝাল দিব না, আমি আজ জলপাইয়ের মিষ্টি আচার শেয়ার করব আপনাদের সাথে। তো জলপাইয়ের আচার বানানোর জন্য তো আমি আজ কী ব্যবহার করতেছি সেটাই আপনারা দেখতে থাকেন। চাইলে কেউ আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো শুরুতেই আমি গুড় দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম চিনি। গুড় চিনি দুইটাই দিলাম যাতে মিষ্টিটা একটু করা হয়, এই আর কি, যেহেতু মিষ্টি আচার বানাবো। তো শুরুতেই আমি জলপাই গুঁড়াকে এটাকে কি বলবো, ছোট ছোট করে চাক করে কেচে নিয়েছি, হ্যাঁ এটাই বলা যায়। তো তারপরে হালকা একটু ভাপিয়ে নিলাম। তারপরে আমি সেই ভাপানো পানিটাও ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে গুড়টা এখন একটু গলায় নিব। তো গুড়টা গলানো হয়ে গেলে তারপরে যখন গুড়টাতে জাল আসবে, একটু আশ্বাস আসবে, তখন জলপাইটা আমি দিয়ে দেবো। কারণ জলপাইটা একটু আস্তে আস্তে থাকবে, একটু কি পুরোটাই আস্তে আস্তে থাকবে, জলপাইটা ভাঙবে না। তো এই তো বন্ধুরা, আমি গুড় আর চিনি দুইটাকে জাল করে নিয়েছি, আসা পর্যন্তই আমি এটাকে একটু জাল করে নেব ভালো করে। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের আজ বলার ছিল। আমার কোনো কথায় বা কোনো স্কিপ যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আমার ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলটাকে সংশোধন করার জন্য তো আপনারা অবশ্যই আমাকে বলবেন যে আপু এই ভুলটা আপনার হয়েছে, বা আপনার কথা বলাটা এটাই ভুল ছিল আপু, এভাবে না, আপনি এভাবে বলবেন। তো এটা বললে আমি অনেক খুশি হব, হ্যাঁ। কারণ আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার সেই খুশিটা দেখে যদি আপনারা আনন্দ না পান, আপনাদের কাছে যদি ভালো না লাগে, তাহলে তো আমার খুশিটা বা আমার এই পরিশ্রমটা তো আপনাদের সাথে শেয়ার করাটা আমার জন্য পুরোটাই বৃথা। তো যার জন্য আপনারা অবশ্যই আমাকে আমার যে কোনো ভুলটা ক্ষমা করবেন, যে আপু হয়তো আপনার এই রান্নাটা এভাবে রান্না করলে মজা আরও বেশি হবে। যদিও রান্না করা না জানা মেয়েটা আজ অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, খুব ভালো ভালো আইটেম করতে পারে, সেটা মাঝে মধ্যে আমার নিজের কাছেই খুব অবাক লাগে। যে আসলে আমি একদমই কিছু রান্না করতে জানতাম না, কিছু রান্না করতে পারতাম না, তো সেই মেয়েটা আজ এত রান্না করতে পারি। তো যাই হোক বন্ধুরা, তো আমি যখন গুড়ে চলে আসলো, তখন জলপাইগুলো দিয়ে দিলাম। তো জলপাইগুলো দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সিরকা। তো এটা আচারে দিতে হয়, কারণ আচারটা যাতে অনেক দিন ভালো থাকে। যেহেতু আমার খাবার মানুষ কম, যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন, তো যার জন্য আচারটা আমি অনেক দিন সংগ্রহ করে রাখবো। তো আচারটা অনেক দিন সংগ্রহ করে রাখার জন্যই সিরকাটা ব্যবহার করা। তো আপনারাও অনেক দিন যদি সংগ্রহ করে রাখতে চান, তাহলে অবশ্যই অনেক দিন বলতে আপনার যদি 1 ইয়ারও থাকে, তাও আচারটা নষ্ট হবে না। আর যদিও আমার এমনটাই থাকবে, যার জন্য সিরকাটা ব্যবহার করলাম। যাই হোক বন্ধুরা, এখন এই যে দেখেন জলপাইটা দেওয়া পরে আরও বেশি পানি হয়ে গেল। তো এখানে স্বাদ মতো লবণ, তো শুরুতে আমি জলপাইটা যখন ভাপাই নিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, কিন্তু লবণটা তো আপনার চলে গেছে, যার জন্য এখন আবার একটু লবণ দিয়ে নিলাম। তো লবণটা যে যেমন খান সেই স্বাদে একটু দিয়ে নিতে হবে, মিষ্টির মধ্যে লবণটা তো একটু দিতেই হয়। তো এই তো বন্ধুরা, আর আমার আচারের এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার আচারের এই রেসিপিটা ফলো করবেন সেটা কিন্তু বলতে ভুলবেন না। যদিও এই আচারের রেসিপিটা আমি একটা চ্যানেলে না, একটা পেজে যেন দেখছিলাম, শুধু এই কাঁচানোটা যেই চিকচিক করছি আমি, কিসকিস বা চিকচিক যাই হোক, এটা আপনারা বুঝে নিন, অতটুকুনি দেখছিলাম, কিন্তু তাদের রেসিপিটা পুরোটা আমি ফলো করিনি। তো হয়তোবা তাদের চোখে যদি পড়ে, হয়তোবা বলতে পারে যে তাদের রেসিপিটা আমি ফলো করছি, কিন্তু না, এখানে আমি আমার মতো রেসিপি দিছি, শুধু এতটুকুনি ফলো করছি। সেটা জলপাইগুলোকে এই যে আমি চাকচাক করে যে কাটছি, এটা আমি কোনো একটা পেজ বা কোনো একটা চ্যানেল হবে আমি দেখেছিলাম। তো আমি দারচিনি আর তেজপাতা দেওয়ার কথাটা ভুলে গেছিলাম, যার জন্য এখন দিয়ে নিলাম। আর এই যে আচারের স্বাদটা বাড়ানোর জন্য আর একটা জিনিস,
এটা হচ্ছে হলো আপনার পাঁচফোড়ন। আর আমি এই পাঁচফোড়নের সাথে আমি আমার সিক্রেট একটা জিনিস মিক্সড করি, সেটা হচ্ছে হলো আমি আপনাদেরকে এখন বলবো না। তো শুধু পাঁচফোড়নটা আমি এখানে দিই না, আর হচ্ছে এখানে আমি একটু তেলও দিয়ে দিলাম, কারণ তেলটা যদি না দিই যখন আমার এটা হয়ে আসবে তখন নিচ দিয়ে লেগে যাবে। আর আচারের ফ্লেভারটাই হচ্ছে হলো সরিষার তেলে আসে, হ্যাঁ। তো যার জন্য হচ্ছে হলো আমি এখানে তেলটা দিয়ে দিলাম। তো এখানে আজ আমার কথাটা একটু এলোমেলো হয়ে গেছে। তো এখানে আমার কোন কথাটা ভুল হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে হয়ে যাবে, তাই না? নতুন ইউটিউবার তো, যার কারণে হচ্ছে হলো একটু ভুল হয়ে যায়। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমার আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।